বাংলাদেশ আর পাকিস্তান এই দুটি দেশের নাম একসাথে উচ্চারণ হলেই ইতিহাস, মুক্তিযুদ্ধ আর ত্যাগের কথা মনে পড়ে যায়। 1971 সালে পাকিস্তানের নৃশংসতার ক্ষত আজও সমাজে বেঁচে আছে। এখন সেই দেশ থেকে আজকের দিনে হঠাৎ পরপর উচ্চ পর্যায়ের মন্ত্রীরা ঢাকায় আসছেন। তাই প্রশ্ন জাগে, এর আসল কারণ কি? কেউ বলছেন এটা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা, বাণিজ্য ও সংস্কৃতির সহযোগিতা বাড়ানোর উদ্যোগ। আবার কেউ কেউ বলছেন এতে লুকিয়ে থাকতে পারে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য, বিশেষ করে যখন পাকিস্তানের নেতারা শুধু সরকারের সঙ্গেই নয়, বিএনপি আর জামাতের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা করছেন। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, এই সফরগুলো কি নিছক আনুষ্ঠানিকতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে প্রভাব বিস্তারের কৌশল? দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা এই গুরুত্বপূর্ণ সফরের সমস্ত খবর বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে, আর সাথে খুঁজে দেখার চেষ্টা করব এর ভিতরে কি কি প্রশ্ন লুকিয়ে আছে। তাহলে আসুন শুরু করি। দর্শক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কূটনৈতিক একটি খবর। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের হঠাৎ ঢাকা সফর। তিনি আজ শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন, আর বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এই সফরটা মাত্র দুদিনের হলেও গুরুত্ব অনেক, কারণ আগস্ট পরবর্তী সময়ে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তানের মন্ত্রিসভার এটি তৃতীয় পর্যায়ের সফর। জুলাইয়ে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, আর কদিন আগেই এসেছেন বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এবার এলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। দর্শক, ঢাকায় থাকাকালীন সময়ে ইসাক দার দেখা করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এছাড়া থাকছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক, আর আগামীকাল রবিবার সকালে তার সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে বলে জানা যাচ্ছে। প্রায় 2 ঘন্টা সেই বৈঠকের পরই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা চলছে। আর এই সব চুক্তির মধ্যে একটি উল্লেখযোগ্য হলো সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলুপ চুক্তি, অর্থাৎ ভবিষ্যতে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পর্যায়ের যাতায়াত আরও সহজ হতে পারে। অন্যদিকে যেসব সমঝোতা স্মারক সইয়ের অপেক্ষায় রয়েছে সেগুলোর মধ্যে আছে দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতা। দর্শক, এখানেই শেষ নয়। কূটনৈতিক সূত্র বলছে তার এই সফরে আরও রাজনৈতিক মাত্রা যুক্ত হচ্ছে, কারণ তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন গুলশানের বাসায় গিয়ে। পাশাপাশি জামাতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও তার দেখা করার পরিকল্পনা রয়েছে। তাই এখন অনেকের মনে প্রশ্ন আসছে, পাকিস্তানের এই ঘন ঘন সফর কেন? ইতিহাসে আমরা জানি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সবসময়ই সংবেদনশীল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী নানা ঘটনাই এই সম্পর্ককে জটিল করেছে। সাধারণ মানুষের কাছে পাকিস্তানকে অনেক সময় সন্দেহের চোখেই দেখা হয়। তাই সেই জায়গা থেকে ভাবলে পরপর 3 জন পাকিস্তানি মন্ত্রীর এইভাবে ঢাকা সফর নিঃসন্দেহে নতুন আলোচনা তৈরি করেছে। একদিক থেকে বলা যেতে পারে দুই দেশ হয়তো সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে। বাণিজ্য, সংস্কৃতি, কূটনৈতিক যোগাযোগ এগুলোই সবই স্বাভাবিক রাষ্ট্রের বিষয়। বিশেষ করে ভিসা চুক্তি কিংবা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হয়তো ভবিষ্যতে কোনো অর্থনৈতিক সুবিধাও তৈরি করতে পারে। কিন্তু অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলছেন, এই সফরের টাইমিং বা সময়টা কি কাকতালীয়? আগস্টের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই কেন পাকিস্তানের এত আগ্রহ? শুধু সরকার নয়, বিএনপি ও জামাতের সঙ্গে দেখা করার পরিকল্পনাই বা কেন? পাকিস্তান কি বাংলাদেশে তাদের রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, নাকি এটিকে আমরা সাধারণ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবেই দেখব?
আসলে দর্শক, এই দুই দিক নিয়েই আলোচনা চলছে। কারো মতে এটা হচ্ছে ভবিষ্যতের বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার জন্য দরজা খোলা। অন্যরা বলছেন পাকিস্তান আসলে তাদের পুরনো সম্পর্কগুলো কাজে লাগাতে চাইছে, বিশেষ করে যেসব রাজনৈতিক শক্তি পাকিস্তানের সঙ্গে অতীতে ঘনিষ্ঠ ছিল। আর এখানেই সাধারণ দর্শকদের জন্য প্রশ্ন, আমরা কিভাবে এই সফরগুলো দেখব? এটা কি কেবল কূটনৈতিক শিষ্টাচার, নাকি এর ভিতরে অন্য কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? আমাদের মতো সাধারণ মানুষ হয়তো আন্তর্জাতিক সম্পর্কের এই জটিল দিকগুলো সবসময় ধরতে পারি না, তবে ইতিহাস, অভিজ্ঞতা আর বর্তমান পরিস্থিতি সব মিলিয়ে কিছু প্রশ্ন থেকেই যায়। উদাহরণস্বরূপ, এই ভিসা বিলোপের মতো বিষয় সাধারণত হয় খুব ঘনিষ্ঠ বা মিত্র সম্পর্কের দেশগুলোর মধ্যে। তাহলে বাংলাদেশ ও পাকিস্তান কি এখন সেই পথে হাঁটছে? আবার বিএনপি ও জামাতের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, এটিকে কি রাজনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা ধরা যায়, নাকি বিষয়টা শুধুই পারস্পরিক যোগাযোগ রক্ষার স্বাভাবিক ধারা? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখনই স্পষ্ট নয়, তবে যেটা নিশ্চিত, এই সফর বাংলাদেশের রাজনীতি ও কূটনৈতিক পরিসরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চায়ের টেবিল থেকে শুরু করে টেলিভিশনের টক শো, সব জায়গায় এই প্রসঙ্গ এখন আলোচিত। তাহলে এর পরবর্তী কী ঘটতে পারে সেটা সময়ই বলে দেবে। এখন দর্শক, আপনারা কি মনে করেন, পাকিস্তানের এই সফরগুলো কি শুধুই কূটনৈতিক আনুষ্ঠানিকতা, নাকি এর ভিতরে অন্য কোনো বড় উদ্দেশ্য লুকিয়ে আছে? কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে।